হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি তারাপীঠে পুজোর লাইনে দাঁড়িয়ে। কালকে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো তারাপীঠ আসার। অমনি আমরা বেরিয়ে পড়লাম রাত্রি 11:30 12টার সময় করে বেরিয়ে সকাল 7টা 7:30টায় এসে পৌঁছেছি। অনেকটাই খারাপ রাস্তা, বাইক নিয়ে আসতে খুবই অসুবিধে হয়েছে। দেখুন তারাপীঠের চারিদিকে মন্দির। আজকে মঙ্গলবার, প্রচণ্ড মন্দিরে ভিড়, জানি না কখন পুজো হবে, দেখতে থাকুন। প্রায় 2 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কখন পুজো হবে। সারা রাত ধরে গাড়ি চালিয়ে এসে শরীর খুবই টায়ার্ড হয়ে আছে। কি হবে কি জানি, এখনও তো পেটে কিছু যায়নি। সেই ভোর 3টের সময় একটু চা জল খেয়েছিলাম, লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। এত ভিড় হয়েছে আজকে, কটা পর্যন্ত এখন লাইন দাঁড়াতে হবে কি জানি। যাই হোক, মায়ের কাছে যখন এসেছি পুজোটা তো দিতেই হবে, পুজো দেওয়ার জন্যই আসা। এখনও প্রচণ্ড ভিড়, এখন অনেকটাই যেতে হবে লাইনে। দেখা যাক কখন পুজো হয়। চারিদিকে দেখুন প্রচণ্ড লোকজন, ভিড়ভাট্টা প্রচুর ভিড়। কি জানি আজকে এত ভিড় কেন। তবে কাছাকাছি চলে এসেছি, আর ঘন্টাখানেক হয়তো লাগবে। এখন টাইম হয়েছে 11টা থেকে 11:30 বাজে। যাই হোক, চারিদিকটা দেখুন খুবই সুন্দর দেখতে লাগছে। চারিদিকে লোকজন, প্রচণ্ড লোক, লাইন যেন আগাতেই চাইছে না। এক পা দু পা আগাচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে। বাচ্চা কাচ্চা নিয়ে সব লাইনে এসে দাঁড়িয়েছে। এখানে দেখুন যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে, তান্ত্রিক বাবারা এখানে যজ্ঞ টজ্ঞ করছে। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। বন্ধুরা, এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, প্রায় 1টা বাজে এখন। এইটা আমার বন্ধু, এর জন্যেই কালকে তারাপীঠে আসা। ওই ফোন করে কালকে বলল হঠাৎ করে রাত্রি 10টায় তারাপীঠে আসার জন্য, আমিও বেরিয়ে পড়লাম। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি পুজোর ডালা নেবার জন্য। বামুন ঠাকুর এখনও আসেনি, যে আমাদের পুজো দিয়েছে। ডালাগুলো দিলে আমরা এখান থেকে চলে যাব। হোটেল নেওয়া ছিল 2-4 ঘন্টার জন্য, ফ্রেশ হবার জন্য। আজকে আমাদের আবার বাড়ি ফিরতে হবে। দেখি আজকে বাড়ি যেতে কত রাত হয়, আদৌ পৌঁছাতে পারবো কি না। পরপর পরপর 2টো রাত জাগা হবে, দেখা যাক। এখনও বাইরে বেরিয়ে আগে কিছু খেতে হবে। কাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি, খালি 2বার চা খেয়েছি ব্যাস। একটু শ্মশানের দিকে যাব, ডালাটা নিয়ে একটু শ্মশানের দিকে, মহা শ্মশান আছে, শ্মশানটা একটু ঘুরে আমরা হোটেলে চলে যাব। দেখি এখন কখন আসে ঠাকুরমশাই। চলুন দেখা যাক, একটু মায়ের দর্শন বাইরে দিয়ে করানো যায় কি আপনাদেরকে। দেখি। যা ভিড়, বাপটে বাপ, চারিদিকে লোক গিজগিজ করছে। দেখুন এখানেও প্রচণ্ড ভিড়। মায়ের দর্শন তো মন্দিরে ঢুকেও ভালোভাবে করা যাচ্ছে না। এক ধার দিয়ে ঢুকলাম, এক ধার দিয়ে ঠেলে বের করে দিল। এখন এসে গেছি আমরা তারাপীঠের মহা শ্মশানে। দেখুন শ্মশানের পরিবেশটা চারিদিকে। চলুন বন্ধুরা, মহা শ্মশানটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। দেখে নিয়ে আমরা এখান থেকে রওনা দিয়ে দেব
বাড়ির উদ্দেশ্যে। তার আগে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে খাবার দাবার নিয়ে একবারে আমরা হোটেলে যাব। ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3টে নাগাদ আমরা এখান থেকে বেরোবো। সেই ভিডিওটা পরের পার্টে আসবে, যাওয়ার ভিডিওটা, বাইক রাইডিং ভিডিও তারাপীঠ থেকে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। কখন কি পৌঁছাতে পারছি কি না, ঠিক আছে, দেখতে থাকবেন ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। এই হলো সেই মহা শ্মশান। চারিদিকের শুধু তান্ত্রিক বাবারা বসে আছে, ডাকাডাকি করছে। কোনো দিকে কান না দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খালি এ ডাকছে ও ডাকছে, ওসব ডাকাডাকি ঝামেলা থাকলে হবে না। আমরা দেখতে এসেছি, কোনো দিকে কান না দিয়ে। এই এই সাইডে এই যে মহাশ্মশান, এখন চারিদিকে ঘেরা হয়ে গেছে। দেখলাম ভেতরে আর যাব না, সময় খুবই কম। চলুন আমরা হোটেলের দিকে রওনা দিই। আমরা অন্য ভেতর দিয়ে পালিয়ে যাচ্ছি, তান্ত্রিকগুলো খুব ডাকাডাকি করছে বলে। এই ধার দিয়ে ভেতর দিয়ে ঢুকে চলে যাচ্ছি। যাই হোক, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, মায়ের পুজো দেওয়া হলো, ভালোভাবেই হলো। আপনারাও আসবেন এখানে, খুবই ভালো লাগবে। হাতে একটা দিন সময় পেলে খুবই ভালো হতো। আমাদের হাতে সময় নেই, আজকেই বাড়ি ফিরতে হবে। একটা দিন এখানে থাকলে চারপাশটা একটু ঘোরা যেত, একটু শরীরটাও রেস্ট পেত। যাই হোক, কী আর করা যাবে, আবার পরের বার নেক্সট যখন আসবো তখন দেখা যাবে। এখন যতটুকুই হচ্ছে ততটুকুই ভালো। এখানে এই আটচালার মধ্যে ভোগ টোগ খাওয়ানো হয় কোনো এক অনুষ্ঠানে, খুবই ভালো। চারিদিকে শ্মশানে প্রচণ্ড ভিড় ভাট্টা, তান্ত্রিক বাবারা বসে আছে, প্রচণ্ড তান্ত্রিক আছে এখানে, সাধু সন্ন্যাসী প্রচুর আছে চারিদিকে। যাই হোক, আমাদের হাতে সময় খুবই কম, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। তাই বাজে এখন 1:30 বেশি হয়ে গেল। এখানেও চারিদিকে শ্মশানের মধ্যেও খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে। আমরা তো এখানে খাবো না, যা এক কিছু পেট ভরা জিনিস খেতে হবে, বাইরে হোটেলে গিয়ে খেতে হবে। টুকটাক খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে, আইসক্রিম, কলা, হ্যাঁ, ফল টলও বিক্রি হচ্ছে। যাই হোক, চলুন ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, টাটা, গুড বাই।